অ্যাক্টিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবের সঙ্গে আজকেই দেখা করছেন, কিছুদিন পরেই তার মিটিং হবে। কাকতালীয়ভাবে এই মিটিংটা আগে সেট করা ছিল, যেহেতু আপনার হাই কমিশন নেই সেই জন্য আপনার ডেপুটি হাই কমিশন এসেছিলেন। রুটিন আলোচনা হয়েছে, যেটা হয় আর কি, বিদেশের মিশনগুলো যেগুলো আছে সেগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিঃসন্দেহে তাদের কাছে অত্যন্ত ইন্টারেস্টিং এবং তাদের কাছে অত্যন্ত আপনার আকর্ষণীয়, কারণ তারা পরিবর্তনগুলো যে হচ্ছে ঘটনা করছে সেগুলো তারা জানতে চায়। কারণ প্রত্যেকটা দেশেই আপনার পারস্পরিকভাবে তাদের সম্পর্কের নির্ভর করে সেই দেশের ইন্টারনাল যে রাজনৈতিক যে অবস্থা সে কথা নির্ভর করে। তো সেই সূত্রেই আপনারা ওনারা এসছেন, আজকে আমাদের সে আলোচনা করেছেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আপনার বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। আমাদের সম্পর্ক আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে কেমন চলছে, এইটাই আর কবে নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে। তো এগুলো তো আমরাই এখন সব পরিষ্কার করে জানি না, স্পেকুলেশনের মধ্যে আছে আর কি। এটাই ওদের সঙ্গে এই পর্যন্ত আলোচনা হয়েছে। একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং এই যে জুলাই আগস্টের ঘটনায় প্রায় 1400 মানুষ নিহত হয়েছে এবং এই ঘটনায় শেখ হাসিনার সরাসরি যুক্তি সেই বিষয়ে বলা হয়েছে। এটাতে আমরা সত্যি প্রকাশ করছি যে সত্য ঘটনাটি, যে সত্য যে সমস্ত ঘটেছে সেগুলো উদ্ঘাটিত হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সহি সেগুলো বিশ্বাস করি, আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আমরা অনেকে বিশ্বাস করতে চায় না। তো যাই হোক, আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতে হবে জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছেন, তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে গণহত্যা হয়েছে তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই ফুটে এসেছে যে তার নির্দেশে এই সমস্ত ঘটেছে। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষকে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সংস্থা, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আর কি। পরামর্শ দিতে তারা বলছে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, বিরত থাকার পরামর্শ দেওয়া। আসলে এর কারণ হিসেবে তারা ব্যাখ্যা করতে হচ্ছে বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাবর্তন বাধা করতে হবে এবং পাশাপাশি ভোটারদের একটা বড় অংশ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবে যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। আপনি কি মনে করেন? এই বিষয়গুলো তো আমরা আমাদের মতামত আগেই বলেছি। আপনারা জানেন যে আমরা বলছি যে জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের সমস্ত নর্মস এন্ড কন্ডিশন যেগুলো, সেগুলোতে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি, অতীতেও চর্চা করেছি। সেইভাবেই আমরা মনে করি, আমরা কথা বলে আসছি যে ইট ইজ নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। এই কথাটা তো আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে জনগণ উইল ডিসাইড। আমার পক্ষ না পক্ষ থাকে পার্টি ম্যাটেরিয়াল, পিপল উইল ডিসাইড। আরেকটা জিনিস, গতকাল প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছেন, কি বিভৎস অবস্থা, এবং বিএনপির বেশি গুম হওয়া মানুষ এখানে নির্যাতিত হয়েছে। এ ব্যাপারে আমি এই জিনিসটাকে আমরা একটু ভিন্নভাবে দেখি। করে যে গুম হওয়া, হত্যা করা, এটা শুধু পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না। এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, ভারতের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি, এবং যখন আয়নাঘরের রিপোর্টটা বড় আপনার রেগুলাতে আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন কিন্তু এটা পুরো ডিনাই করেছে, তার বলতে কিছু নাই। এটা প্রথম থেকেই এই কাজটা চলে এসছে। আপনার মানুষকে তুলে নিয়ে মিথ্যা বাংলাদেশের জঙ্গি, সে জঙ্গি সংগঠন করছে, এই ধরনের কথাগুলো বলে বন্দী করে আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথাবার্তার চেষ্টা করছে। কিছু একটা রেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে
জঙ্গি নাটক সাজাবে, ভুলে গেছেন নাকি আপনারা? যে এক একটা বাড়িতে যেখানে জঙ্গি আপনার ট্রেনিং হচ্ছে, চর্চা হচ্ছে, পড়াশোনা হচ্ছে, জঙ্গি বাদ তৈরি হচ্ছে, আপনার বোম তৈরি করা হচ্ছে, এসব দেখেছে। আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলছি সেগুলো সত্যি। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতন হবে বাংলাদেশে অধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা ক্ষমতার দিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। যে আর কিছু আছে? মাননীয় মহাসচিব, যে আসলে আজকে যে রাষ্ট্রদূতের সাথে কথা হলো, তারা কবে নির্বাচন চান এবং আপনারা কি জানেন? নির্বাচনটা আমরা যাচ্ছি, সেটা চেয়েছি, ওরা চাইবে জানতে চাই কবে হবে না হবে। আজকে জামাতের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে বৈঠক করেছে, সেখানে তারা আনুপাতিক ভোটের যে বিষয় এটি তারা এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোন ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ সেটাকে মানুষের অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। স্যার, ওনারা আবার বলেছেন যে স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হবে। এটা তো আমরা একেবারে একমত নই। এটা তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থা নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। নির্বাচন দেওয়া দরকার দুটো কারণে পর্যন্ত, একটি হচ্ছে বাংলাদেশের একটি স্থিতিশীলতা নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। একটা এখন তো গভর্নেন্স একটা প্রবলেম হচ্ছে, এই মূল্যের চালু করা, কিন্তু চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে, সমাজের ব্যবস্থা, ইউনিভার্সিটি কলেজগুলো জেলা করা হচ্ছে, তো সেই ব্যবস্থাটা ঠিক হবে। এটা একটা ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা পর্যন্ত এখন তো একটা বর্ডার সিচুয়েশন চলছে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।